আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। এই তো দেখেন আমি অলরেডি আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি আমার মায়ের বাসায়। সো আমার মায়ের বাসায় আজকে এসে আমার মা এই যো চালের আটার রুটির আয়োজন করেছে। তার জন্য আমরা সবাই মিলে এখানে কাজে লেগে পড়েছি। আর সবাই মিলে কাজ করার মজাই আলাদা। এই তো দেখেন আমার মা আটা কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে আটাটাকে ভালো করে ছেনে দিচ্ছে। ভালো করে ময়ান দিচ্ছে। আর এদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা ছিল, খালা হচ্ছে রুটি বানাচ্ছে। তো খালা এই তো রুটি বানাচ্ছে আর আম্মু এদিকে আটা ভালো করে মথে দিচ্ছে। আর চালের আটার রুটির তো মজাই আলাদা। কোরবানির সময় চালের আটার রুটি ছাড়া আসলে চলেই না। চালের আটার রুটিতে গরুর মাংস খেতে খুবই মজা লাগে। এটা মনে হয় প্রত্যেকটা বাসাতেই বানানো হয়। আমাদের বাসাতেও বানানো হয় প্রতিবার। আমি ঢাকাতে একা এই জন্য বানাতে পারি নাই। বাট এখানে যেহেতু আম্মু আছে, সবাই আছে, এখানে বানাতে সুবিধা হচ্ছে। আর এদিকে আমরা রুটি বেলার পরে ভাবছিলাম যে দেখি যে রুটি মেকারে চালের আটার রুটি হয় কিনা। তো পরে দেখলাম রুটি মেকারে হচ্ছে। তো আমার ভাই রুটি মেকারে চাপ দিয়ে দিয়ে রুটিগুলো বানিয়ে দিচ্ছে। আর রুটি মেকারে খুবই সুন্দর চালের আটার রুটি হয়। আপনারা রুটি মেকারে বানিয়ে দেখতে পারেন। আর সময়ও কম লাগে, কারণ এমনিতে বেলে রুটি বানাতে গেলে সময় অনেক বেশি লেগে যায়। যে কারণে রুটি মেকার হলে খুব দ্রুতই অনেক রুটি বানিয়ে নেওয়া যায়। আর এই তো দেখেন খালা হেল্প করছে, খালা গোল গোল করে দিচ্ছে। আর এদিকে আমার ভাই চাপ দিয়ে দিচ্ছে। আর ওদিকে আমার মা রুটি ভেজে নিচ্ছে। মোট কথা সবাই মিলে আমরা বানাচ্ছি। আর এখানে রুটিগুলো এভাবে টেবিলের উপরে একটা ভালো ওড়না পেরে তারপরে রুটিগুলো এক এক করে সাজিয়ে রাখছিলাম। আর এখানে দেখেন ভাজা হচ্ছে রুটি। আর রুটিটা খুবই সুন্দর হয়েছিল, মানে আটাটা ভালো করে ময়ান দেওয়া হয়েছিল, আটাটা সিদ্ধ করাও ভালো হয়েছিল, যে কারণে রুটিটাও সুন্দর হয়েছিল। এই তো দেখেন রুটিগুলো খুবই সুন্দর হচ্ছে, সুন্দর করে ফুলছে। এভাবে আমরা সবাই মিলে কাজ করে রুটি বানিয়েছি। আর সবাই মিলে কাজ করতে আসলে ভালোই লাগে। যখন সবাই মিলে কোনো কাজ করা যায় তখন সেই কাজটা আসলে মজাই আলাদা। এই তো দেখেন এক এক রুটি ভেজে ভেজে রাখছিল। আর রুটি ভেজে এরকম একটা খাঁচার উপর রেখে দিয়েছিলাম, যাতে ডালার উপর রেখে দিলে রুটিটা সহজেই হচ্ছে আপনার ঠান্ডা হয়ে যায়। এই জন্য এভাবে রাখছিলাম। আর রুটিগুলো দেখেন খুবই সুন্দর ফুলে গিয়েছিল। আর এভাবেই সবগুলো রুটি এক এক করে বানানো শেষ করলাম। আর রুটি দিয়ে গরুর মাংসের মজাই আলাদা। এই তো দেখেন রুটি দিয়ে গরুর মাংস একদম রেডি। আর রুটি দিয়ে গরুর মাংস খেতে এমন কেউ নাই যে পছন্দ করেন না। বিশেষ করে চালের আটার রুটি, গমের আটার রুটি তো সবাই সবসময় খাওয়া হয়, বাট চালের আটার রুটি তো কখনো খাওয়া হয় না। খুব কমই বানানো হয়। আর এই তো দেখেন চালের আটার রুটি একদম রেডি। আমার হাজবেন্ডও চালের আটার রুটি খুবই পছন্দ করে, এই জন্যই আম্মুর বানানো আর কি স্পেশালি। আমার আম্মু অসুস্থ, তারপরেও বানিয়ে দিয়েছে সবকিছু। আর এই তো রুটি একদম রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।